দীর্ঘদিন হয়নি টেন্ডার, দিনের পর দিন শুধু মেয়াদ বাড়িয়েই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে রূপনারায়ণপুর টোল প্লাজা চালানোর অভিযোগ ওঠে। এই খবর সিএনএ সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সিএনএর মুখোমুখি হয়ে জানান, রূপনারায়ণপুর টোল প্লাজা টেন্ডার হয়েছিল জেলা ভাগের আগে। জেলা ভাগ হলেও বেশ কিছু টাকা এখনো বাকি। এছাড়াও টোল প্লাজাটি মাসে মাসে টাকা দেয়। টেন্ডার দুর্নীতির বিষয়েও মুখ খোলেন তিনি। তার কথায় টেন্ডার না করেও এক্সটেনশন দেওয়া হয়, 6 মাস পর এক্সটেনশন করে দেওয়া হয়। তবে টোল প্লাজাটি বৈধ। তবে জেলা পরিষদের সকল টেন্ডার অনলাইন অর্থাৎ টেন্ডারের মাধ্যমে হয়। ভবিষ্যতে সিদ্ধান্ত হলে ফের টেন্ডার হবে বলেও জানান তিনি। আমরা যখন জেলা ভাগ হয় আমাদের জেলায় কোনো এফসি ছিল না, আমাদের জেলার কোনো এডিএম ছিল না, আমার কোনো ডিডিও কোড ছিল না। ডিডিও কোড না থাকার জন্য অনেক লোক টাকা দিতে আসার পরেও আমরা টাকা আমরা নিতে পারিনি, কারণ ডিডিও কোড না থাকলে ব্যাংকে টাকা জমা নেওয়া যায় না, চেক নেওয়া যায় না। আমাদের প্রায় জেলা ভাগের 8-9 মাস পর আমরা ডিডিও কোড পেয়েছিলাম। সেই 8-9 মাস অনেক কষ্টের মধ্যে আমাদের চালাতে। আমাদের যে টেন্ডার হয় কোটি কোটি টাকার আমাদের যে কাজ, প্রতিটি কাজই কিন্তু আমাদের টেন্ডার হয়, অনলাইন টেন্ডার। অফলাইন টেন্ডার কোনো একটা হয় না, অফলাইন কোনো গল্পই নেই। যদিও এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সিএনএর হাতে। সরকারের কাছে 2014 সালের পর থেকে টোল প্লাজা রিনিউয়াল বা এক্সটেনশনের কোনো তথ্য নেই বলে জানান এক অভিযোগকারী। এখন প্রশ্ন হলো, রূপনারায়ণপুর টোল প্লাজার ভবিষ্যৎ এখন কি হয়? প্রায় 10 বছর ধরে বিনা টেন্ডারে একই ব্যক্তি বা একই কোম্পানি এইভাবে টোল চালাতে পারে? প্রথম টেন্ডার ছাড়া সরকারের কাছে আর কোনো ফ্রেশ টেন্ডার বা রিনিউয়ালের তথ্য নেই কেন? বছর বছর টেন্ডার না করে টোল চলায় সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে না তো? তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।